অভাবে আছেন আপনারা আমাকে দেখা। আমরা ভাবছেন আমি শুটের বুড়ে লুকাইছে প্রেজেন্টেশন দিব। জি না, কারণ আমরা আজকে যে প্রেজেন্টেশনটা করবাম এটা হলো কীটনাশকের উপরে। একজন কৃষক জানে কীটনাশকের ব্যবহার এবং কিভাবে করতে হয়। আমি কৃষকের ছেলে এবং আজকে যে প্রোডাক্ট আমরা এই যে কীটনাশক, এটা আমার চেয়ে ভালো কেউ জানে না। কারণ আমি পড়ালেখার পাশাপাশি নিজে কৃষিকাজও করছি। আমার বাপ ছিলেন শিক্ষক, আমাকে লামাই দিছে কেতে। আমি সবচেয়ে ভালো বুঝলাম যে কোন কীটনাশক কিভাবে ব্যবহার করলে কাজে লাগে। এই জন্য প্রেজেন্টেশনটা আমি করতেছি। আসেন এবার প্রেজেন্টেশনে আসেন। কীটনাশক, এই যে কীটনাশক এটা কেটে মারলে এমন ভাবে মারতে হবে যাতে করে একজন কৃষক চেপ থাকে। যখন একজন কৃষক চেপ থাকবে তখন একটা ফলন ভালো হবে, উৎপাদন বেশি হবে। আসেন, তিনটা উপকার। একটা হলো কীটনাশক মারলে অধিক উৎপাদন হবে, অধিক ফলন হবে। সবকিছুর বিনিময়ে একটা ভালো কীটনাশক আমরা কোম্পানি আমরা লেগে বাজারে আনছি। এটাই হচ্ছে কি আমাদের প্রোডাক্টের গুণাগুণ। তাহলে আপনারা তো দেখলেন প্রেজেন্টেশন। এখন বলেন আপনাদের যদি কিছু জানার থাকে বা কোনো কিছু। ঠিক আছে, আমরা স্যারের সাথে কথা বলে আপনাদেরকে জানাবো। স্যার তাহলে কি অতিথিদেরকে খাবার সার্ভ করতে বলবো? হ্যাঁ, শিওর। থ্যাংক ইউ। গেল তো, সব গেল। তোমার এত বছরের কোম্পানি আজকে ডাউন। ছাগল দিয়ে যদি হাল চাষ করা যেত তাহলে তো হয়েছিলই। একটা ক্লায়েন্টের সঙ্গে কেউ এইভাবে কথা বলে? কিভাবে কথা বলছি আমি আমার লোকাল ভাষায় কথা বলছি, আমার আঞ্চলিক ভাষায় কথা বলছি এবং এভাবে আমি কথা বলি। স্যার আপনি তো জানেন আমরা দেশের অহংকার সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেব সব সময় তার নিজস্ব আঞ্চলিক ভাষায় কথা বলছেন। সংসদে দাঁড়িয়ে ভাষণ দিয়েছেন উনি আঞ্চলিক ভাষায়। আমি ওনাকে ফলো করি, আমি আমার আঞ্চলিক ভাষায় কথা বলি। আমি আঞ্চলিক ভাষায় কথা বাঁচবাম, আমি আঞ্চলিক ভাষায় কথা বলে দেব। আচ্ছা কি বাবা শোনো, তুমি একটা কাজ করো তো, উনাকে উনার জায়গায় পাঠিয়ে দাও। উনি তো জিএম হওয়ার যোগ্য না। থাম, ফোন ধরে নি। হ্যালো, আসসালামু আলাইকুম। জি জি, হ্যাঁ জানতাম তো, আমরা প্রজেক্টটা পাচ্ছি না, প্রজেক্টটা হাতছাড়া হয়ে যাবে। আমরা কি নিয়ে কথা বলছিলাম? ওই যে একটা ক্লায়েন্টের সঙ্গে কেউ এইভাবে কথা বললে। হ্যাঁ, বলতেই পারে যে যেই ভাষায় স্বচ্ছন্দ বোধ করবে সেই ভাষায় কথা বলবে। এখানে তো দোষের কিছু নেই। বাবা তুমি সব কি বলছো?